আপনি একটা স্বাধীন উন্নত দেশ দেখান যারা রাস্তায় রাজনীতি করে। আজকে 54 বছর পরে বাংলাদেশের মানুষকে আপনারা রাস্তায় যেতে বলেন, এইটাই আপনারা স্বৈরাচার। আপনারা আইয়ুব খান, ইয়াহিয়া খান এবং ব্রিটিশের মতো শাসন করতে চান। আপনারা হত্যার রাজনীতি করবেন, আপনারা মানুষ মারার রাজনীতি করবেন, আপনারা বিরোধী দলকে ধ্বংস করার রাজনীতি করবেন। আর জিল্লুর ভাই আর আফসারি ভাইকে বলে রাস্তায় আসেন। রাস্তায় কি মল্লযুদ্ধ করে রাজনীতি করতে হবে? মেধার রাজনীতি কেন আপনারা করছেন না? কারণ আপনাদের মেধা নাই। একজন হিন্দু ওসি সব 200 মার্ডার করার পরে একজন মেজরকে হত্যা করে নিশ্চিত করেছে গলায় পাড়া দিয়ে, তাকে এখনো বিচার শেষ করতে পারেন নাই। সাগর রুনির বিচার শেষ করতে পারেন নাই। আপনারা ইকরাম হত্যার বিচার শেষ করেন নাই। 57 জন বিডিআর অফিসারের বিচারে একটি পরিবারও সন্তুষ্ট নয়। আপনি জিজ্ঞেস করে দেখেন। আমি প্রথমেই দুইজন দর্শক শ্রোতা যে প্রশ্ন করেছে, যদিও আমাকে করেনি, আমি একটু টাচ করতে চাই। একজন বলেছেন ছেলেকে অস্বীকার করছে, তারপরে অন্যদিকে পাসপোর্ট নবায়ন করতে দিবে না প্রবাসীদের। তো প্রবাসীদের এক মন্ত্রী বলেছিলেন প্রবাসী মন্ত্রী থাকা অবস্থায় প্রবাসীরা দেশে আসলে চুরি ডাকাতি বেড়ে যায়। প্রবাসীরা যে কি করুণ অবস্থায় আছে এই যে এয়ারপোর্টে গেলে বোঝা যায়। তো সুতরাং প্রবাসীদের উপর আঘাত করলে উনি যে পাসপোর্ট বন্ধ করে দিবে, ওনারা যদি টাকা পাঠানো বন্ধ করে দেয় তাহলে খাবে কি? তো যাই হোক, আরেকজন প্রশ্ন করেছেন আর কত দুর্নীতি করলে সরকারের এই দলের লজ্জা হবে। আমার এই কথাটা মনে হচ্ছে হায়দার হোসেন একটা গান লিখেছিলেন বিডিআর হত্যার পরে, যে আর কত নির্মমতা কত হলে জাতি হবে নির্লজ্জ। তো আমরা তো নির্লজ্জ জাতিতে পরিণত হয়ে গেছি অলরেডি। আপনি মিলন ভাইয়ের কথা বলছি, উনি আদর্শিক জায়গা থেকে এভাবে কথা আমরা বলি না। আমরা যার যার মতো ক্রিটিক্স কথা বলছি। আদর্শিক জায়গা বলতে উনি হয়তো বোঝাচ্ছেন যে একমাত্র আওয়ামী লীগ বোধহয় আদর্শিক জায়গা, কারণ বিএনপি কেউ ওনারা মনে করেন পাকিস্তান বানিয়ে ফেলবে। এটা একটা ভুতুরে ভয়, কেউ পাকিস্তান বানাবে না। আপনার নেতা বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তান ভিজিট করেছিলেন ওই 3.5 বছরের মধ্যেই। আবার পাকিস্তানের মন্ত্রী ওই কক্সবাজারে একটু রেস্ট প্লেনের রিফুয়েলিং করার জন্য আসলে আপনার মন্ত্রীরা কিন্তু ওখানে দৌড়ায় যায়। তো পাকিস্তানকে ব্যবহার করেন আপনারা। আপনি বঙ্গবন্ধু জেল খাটার উদাহরণ দিয়ে বললেন তার ত্যাগের কথা, কিন্তু উনি জেল খেটেছেন বাংলাদেশে, উনি জেল কেটেছেন ইস্ট পাকিস্তানে। এই বুঝবাজ্জির গল্প বললে তো লাভ নাই। ইস্ট পাকিস্তানে স্বাধীনতা উত্তর ওনার কৃতিত্বকে কেউ অস্বীকার করেন, একটি লোক না। আর সেই বঙ্গবন্ধু যখন ভুল রাজনীতি করলেন তার সমালোচনা করেন। উনি তো সমালোচনার ঊর্ধ্বে নয়, উনি তো ফেরেশতা নয়। আর আপনারা তো নিজের দলের কোনো সমালোচনা করার দুঃসাহস আপনাদের নাই। এটা কোনো আদর্শিক দল নয়। আপনি দেখেন বঙ্গবন্ধুকে আপনারা ব্যবহার করেছেন, বিক্রি করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছেন। অথচ বঙ্গবন্ধুর ধারে কাছে নাই। উনি বলছিলেন আমার চোটের দল, চাটার দল পাকিস্তানরা সব নিয়ে গেছে, এটা দিয়ে গেছে। উনি থাকলে হয়তো এগুলো কমতো, আপনারা বাড়িয়েছেন। এর জন্যে মিলন ভাই আপনাদের দলই দায়ী। বিভিন্ন পেশায় চাকরি করে আমরা নাকি ফুলে ফুটে উঠেছি, সরকারের সমালোচনা করছি এই জন্যে। সরকারের সমালোচনা সহ্য হয় না কেন আপনাদের? এটা আমি বুঝি না। গণতন্ত্রের দল করবেন, নিজেদেরকে স্বৈরাচার বলবেন না, কিন্তু সরকারের ভালো কাজের প্রশংসা করেন না, সেটাই বলছে যে শুধুমাত্র ভালো সমালোচনা করেন। কাজের প্রশংসা ভালো করার কাজে তো সময় করছেন। কোথায়? কোন গণতান্ত্রিক জায়গায় ভালো লোকের প্রশংসা করে 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 প্রশংসা ওনারা করে করে যে প্রেস কনফারেন্স করলেও ওখানে প্রশ্ন করেন, প্রশংসা করেন, হাসিনাময় হয়ে গেছে সারা পৃথিবী, এই হলো ওনাদের স্টাইল। তো ওনাদের স্টাইল, ওনারা হলো সবসময় শিক্ষকের ভূমিকা পালন করেন, কখনো ওনারা শিখতে চান না। ওনারা মনে করেন দুর্নীতিবাদদেরকে ধরা হচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, এগুলো তো ভালো কাজ। এগুলোর ব্যাপারে তো আপনারা প্রশংসা করেন না, কোথায় করা সেটাই। হচ্ছে? পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, নানা রকম ভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আর ওনারা বলবে যে আমরা ধরছি। আর তাছাড়া যখন ধরে তখন দেখা যাবে আর এটা তো ওনাদের কাজ না, বিচারালয়ের কাজ, দুদকের কাজ। ওনাদেরকে কি স্বাধীন রেখেছে ওনারা? যাই হোক, এগুলো বললে অনেক কিছু চলে আসবে। উনি জিল্লুর ভাই এবং আফসারি ভাই কিছু করছেন না জনগণের জন্য, আমরা কেন রাস্তায় নামছি না? অত্যন্ত দুঃখজনক মন্তব্য। আপনি একটা স্বাধীন উন্নত দেশ দেখান যারা রাস্তায় রাজনীতি করে। আজকে 54 বছর পরে বাংলাদেশের মানুষকে আপনারা রাস্তায় যেতে বলেন, এইটাই আপনারা স্বৈরাচার। আপনারা আইয়ুব খান, ইয়াহিয়া খান এবং ব্রিটিশের মতো শাসন করতে চান। কেন আমরা বাঁশের লাঠি দিয়ে তাড়িয়েছি ব্রিটিশ পাকিস্তান, আপনাদেরকেও বাঁশের লাঠি দিয়ে পিঠে করতে হবে? আপনারা যেমন লগি বৈঠা দিয়ে ক্ষমতায় আসছিলেন, আপনারা তত্ত্বাবধায়ক সরকারকে বলেছিলেন যে আমাদের ফসল। আপনারা কি পুনরায় বাংলাদেশের মানুষকে আবার গণহারে হত্যা করতে চান? তো সুতরাং কেন মাঠে যাবে? আপনাদের বলা উচিত টেবিলে বসে। আপনারা কি কালা? আপনারা কি মূর্খ? আপনারা কি শোনেন না? কানে দেখেন না? চোখে দেখেন না? মানুষ কি বলে এগুলো শোনেন না? আপনাদের কি লজ্জা বলতে কিছু নাই? আপনাদের চামড়া কি অনেক মোটা হয়ে গেছে যে জনগণের কথা আপনাদের চামড়া ভেদ করে বোঝে না? আপনারা জনগণকে রাস্তায় নেমে এই গত 28 অক্টোবরের আগে 31 জন মানুষকে হত্যা করেছেন। তো
তো সুতরাং আপনারা হত্যার রাজনীতি করবেন, আপনারা মানুষ মারার রাজনীতি করবেন, আপনারা বিরোধী দলকে ধ্বংস করার রাজনীতি করবেন, আর জিল্লুর ভাই আর আফসারি ভাইকে বলে রাস্তায় আসেন। রাস্তায় কি মল্লযুদ্ধ করে রাজনীতি করতে হবে? মেধার রাজনীতি কেন আপনারা করছেন না? কারণ আপনাদের মেধা নাই। আপনারা বারবার ভুল করেছেন, 75-এ ভুল করেছেন, আবার এইবার 62 জনকে আপনারা বিরোধী দল বানিয়ে ভুল করেছেন। তার খেসারত যখন দিতে হবে তখন বুঝবেন, তখন নিজেকে বাঁচানোর সুযোগ থাকবে না। আপনারা বলেন পার্লামেন্টে গিয়ে কথা বলতে, আপনার মন্ত্রীরাই বলে 70% ব্যবসায়ী দিয়ে পার্লামেন্ট ভরে রেখেছেন, নাচ গান করেন, যারা যোগ্য না তাদেরকে দিয়ে পার্লামেন্ট ভরেছেন, সুন্দরীদের কবিতা শোনেন। এইভাবে আপনারা এই পার্লামেন্ট, বাংলাদেশের এই ধরনের পার্লামেন্ট আর 54 বছরে ছিল না। তো সুতরাং পাকিস্তান আমল থেকে শুরু করে 73-এর পার্লামেন্টের অনেক ভালো ছিল। তো সুতরাং আপনারা পার্লামেন্ট নষ্ট করেছেন, আবার মানুষকে রাস্তায় নিয়ে ওই হাঁটুর নিচে গুলি করার কথা, পুলিশদের বুকের মধ্যে গুলি করে মানুষ মারেন, খুব আনন্দ পান আপনারা। তো সুতরাং এই স্বৈরাচারিত্ব বাদ দিয়ে আফসারি এবং জিল্লুর রহমানের ব্যক্তিগত ভাবে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা থেকে নিজেকে মুক্ত রাখেন। মানুষ আপনাদেরকে ভালো বলে না, মানুষের কাছে গিয়ে দেখেন। সুতরাং দুর্নীতি একজন না করলে আরেকজন করবে, এটা কি ধরনের কথা? এটাকে আওয়ামী লীগ সবাই করে, যে ওই যে একজন ইন্ডিয়া গিয়ে মারা গেছে, আরেকজন বলছে যে ক্লিয়ার নমিনেশন পেয়ে যাবা, উনি টাকা খরচ করছে ওনাকে মারার জন্য। এটাকে আওয়ামী লীগ? অন্য একটি দল দেখান তো যে একজনকে হত্যা করে আরেকজন গিয়ে এমপি হওয়ার জন্য চেষ্টা করেছে। সুতরাং এটা হত্যার রাজনীতি তো আপনারা এই দেশে এস্টাবলিশ করেছেন, এবং এটা আপনাদের দলের মধ্যে আছে। আপনাদের কত লোক, আপনারা এই কিবরিয়া, রেজা কিবরিয়ার বাবা ASM কিবরিয়াকে হত্যা করেছে ওখানে রাজনৈতিকভাবে আরেকজন এমপি হওয়ার জন্য। তো সুতরাং আপনারা নিজের ওই যে কুমিরের মা, বাচ্চার মা যেমন কুমিরের বাচ্চা খেয়ে ফেলে এবং মায়া কান্না কাটে, আওয়ামী লীগ এবং আপনারা তো ঠিক সেইভাবে আপনারা দেশ শাসন করছেন এবং জনগণের কাছে যেতে চাচ্ছেন না, জনগণের প্রশ্নের উত্তর দেন না। আমরা জনগণ হয়ে কথা বললে আপনাদের গা জ্বালা করে। সুতরাং এগুলো সাময়িক, কেউ পৃথিবীতে টিকে থাকেনি। আজকে যদি খালেদা জিয়া ক্ষমতা না ছেড়ে দিত তাহলে আরো 10, 15, 20 বছর থাকতে পারতো। এরশাদ ক্ষমতা না ছেড়ে দিলে, এনাফ ইজ এনাফ যদি না বলতো নুরুদ্দিন স্যার বা সেনাবাহিনীর জেনারেলরা, তাহলে আরো 20 বছর উনি থেকে যেতে পারতেন। জোর করে একবার ঘোড়ায় উঠলে তাকে নামানো তো খুব কঠিন। আপনারা বাঘের পিঠে চড়ে বসেছেন, না পারেন নিজেরা নামতে, না পারেন আপনারা পররাষ্ট্র প্রবাসীদেরকে হুমকি দেন, আপনারা করে হুমকি দেন আপনারা যে পাসপোর্ট বন্ধ করে দিবেন। আর এই মায়ানমার যখন হেলিকপ্টার ছাড়ে, গুলি ছাড়ে, তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে আপনাদের সেই মন্ত্রীরা। যখন প্রতিদিন হত্যা করা হয় সীমান্তে, সেদিন আপনারা কথা বলেন না। আপনারা কথা বলেন, আমরা হুমকি দেন জনগণকে যে প্রবাসীরা যদি বৈধভাবে টাকা না পাঠায় তাহলে তাদের পাসপোর্ট বন্ধ করে দেওয়া হবে, যেন বাংলাদেশের সকল পাসপোর্ট আপনাদের পৈতৃক সম্পত্তি। সুতরাং আপনাদেরকে আমি বলবো, শুভবুদ্ধির উদয় হোক। বঙ্গবন্ধুকে আপনারা আওয়ামী লীগের নেতায় পরিণত করেছিলেন, যিনি জাতির নেতা ছিলেন। আপনারা আওয়ামী লীগের বাইরে এমন একটি দল দেখাতে পারবেন, একমাত্র এই রিফর্মস পার্টি। আমরা বঙ্গবন্ধুর নাম বলছি, জিয়াউর রহমানের ক্রেডিটের কথা বলছি, আমরা ভাসানী, AK ফজলুল হক এবং সোহরাওয়ার্দীর কথা বলছি, আমরা 4 নেতাদের কথা বলছি, যাহা সত্য ইতিহাস তা তুলে ধরছি। তো আমি তো একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, তা আমি এই প্ল্যাটফর্ম নিয়ে কি রাস্তায় নামতে হবে আপনাদের সাথে আমরা গুলি করে খেয়ে মেরে অট্ট হাসবেন, আনন্দ করবেন, বলবেন যে কোথায় সেই সিরাজ শিকদার, আর আপনি পার্লামেন্টে গিয়ে বলবেন কোথায় সেই মেজর আফসারি, মেজর সিনহার মতো একজন হিন্দু OC সব 200 মার্ডার করার পর একজন মেজরকে হত্যা করে নিশ্চিত করেছে গলায় পাড়া দিয়ে, তাকে এখনো বিচার শেষ করতে পারেন নাই। সাগর রুনির বিচার শেষ করতে পারেন নাই, আপনারা ইকরাম হত্যার বিচার শেষ করেন নাই। 57 জন BDR অফিসারের বিচারে একটি পরিবারও সন্তুষ্ট নয়। আপনি জিজ্ঞেস করে দেখেন। তাহলে আপনারা বড় বড় কথা বলবেন, আপনাদের সমালোচনা করলে গা জ্বালা করবে, আপনারা ভোট চুরি করবেন। আপনারা নিজেরা বলবেন, ইলেকশন কমিশনাররা বলে যে ভোট চুরি আর আগামীতে হবে না, এখনো বলে যে ভোটের বুথের মধ্যে ডাকাত থাকে। নির্লজ্জের মতো আপনারা ভোটকে সুলতানা কামান বলেছে আমি তো আওয়ামী লীগকে ভোট দিতাম, আমি দিতে পারিনি। ছাত্রলীগের নেতারা বলেছে যে আমি তো এবার প্রথম ভোটার হয়েছিলাম উত্তরায়, আমি তো ভোট দিতে পারলাম না। আপনারা ভোট চুরি করে, সরকারকে তোয়াক্কা না করে, আপনারা আগে তো ব্রিটিশ পাকিস্তান জনগণের ঘাড়ে পা দিয়ে রাজা হতো, আপনারা তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে সরকার পরিচালনা ও রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে বিরাজনীতিকরণ করেছেন। আপনি 2 সামরিক কর্মকর্তার কথা বলেন, আপনাদের মতো বিরাজনীতিকরণ বাংলাদেশে আর কখনো হয়েছে? একবার হয়েছিল 75-এ, আবার হচ্ছে এই যে 2024-এ চলছে। তো সুতরাং বিরাজনীতি করে এই দেশকে কেউ শাসন করবে? ব্রিটিশ পারেনি, আর পাকিস্তান ইয়াহিয়া খান পারেনি, আর আপনারা বলেন
আহ, যে কত জল দেখি। তো সুতরাং বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ। আমার আপনার প্রতি কোনো ব্যক্তিগত জি। আক্রোশ নেই, আপনাকে ব্যক্তিগতভাবে আমি আক্রমণ করিনি। আমি সরকারি দলের সমালোচনা করছি, ভবিষ্যতেও করব, চোখে ভুল ধরিয়ে দেব। আপনারা স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট করেছেন সেটা স্বীকার করি। আপনি কি জবাব দিতে পারবেন যে 1 বছর আগে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হলো, আগামী বছর এটা চালু হবে, ইলেকশনের আগে উদ্বোধন করেছেন? এই বুঝবাজি কি মানুষ বোঝে না? তো সুতরাং আপনারা যখন যা খুশি তাই করবেন, যা বলবেন উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এখনো সেটা ব্যবহৃত হচ্ছে না। কি নির্লজ্জ কাজ আপনারা করেন, কি নির্লজ্জ ভাবে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনারা বুঝতে পারেন না বাংলাদেশের মানুষ আর এত বোকা নয়। বাংলাদেশের মানুষ জানে ভোটাধিকার হারিয়ে ফেললে আর কোনো অধিকার থাকে না। আগামীতে ইনশাল্লাহ আগামী 2029 সালে যে নির্বাচন হবে, প্রতিটি ভোটার তার নিজ নিজ ভোট কেন্দ্র পাহারা দিবে, যেমন দিয়েছিল ওই সার্কিট হাউস চিটাগাং। আপনারা ভোট আনতে পারেননি, এই মোস্তাকের ভোট বাক্স এনেছিলেন হেলিকপ্টারে। তো সুতরাং সকল কেন্দ্রে যখন সকল মানুষ পাহারা দিবে, তখন আপনারা দিশে খুঁজে পাবেন না। সুতরাং আমি বলবো, জনগণের কাতারে ফিরে আসুন, রাস্তায় নয়। জনগণের পালস বোঝার চেষ্টা করুন আপনার নেতার মতো। জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন, প্রবাসীরা কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। আর প্রশাসনকে ধ্বংস করে আমাদের মতো জিল্লুর ভাইকে আজকে বাধ্যতামূলক চাকরিচ্যুত করা হয়েছে। আমি ইচ্ছে করে চাকরি ছেড়ে এসে রাজনীতি করছি। তো এইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন। একমাত্র যেই সেনা সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল এই বাংলাদেশের জন্মের সাথে, অনেক ত্যাগ স্বীকার করেছে এই বাহিনী। আপনি মুক্তিযুদ্ধের এবং দেশপ্রেমিকের সাইনবোর্ড দিয়ে আপনারা মনে করেন আপনারা সবচেয়ে বড় দেশপ্রেমিক। এই জন্য ডক্টর কামাল বলেছে বীর শ্রেষ্ঠের 7 জনের মধ্যে একজন আওয়ামী লীগের নাম নাই, পদকপ্রাপ্ত একজন মুক্তিবাহিনীর সদস্যের আপনাদের দলের নাম নাই, এবং 30 লক্ষ মুক্তিযোদ্ধার মধ্যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা হাতে গোনা। আপনারা সেই তালিকাটি সঠিকভাবে করতে পারেন নাই। যাদের 70 সালের 7 বছর পরে জন্ম হয়েছে তাদেরকে আপনারা মুক্তিযোদ্ধা বানিয়েছেন, মন্ত্রী হয়ে গেলেই তার বংশসহ মুক্তিযোদ্ধা বানিয়েছেন। আপনারা রাজাকারদের লিস্ট করতে পারেন নাই। আপনাদের সমালোচনা করলে আপনাদের গায়ে জ্বালা হয়। আপনারা ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার রেজাল্ট সঠিকভাবে দিতে পারেন নাই গত বছর। আপনারা বই ছাপাতে পারেন না সঠিকভাবে। আপনাদের রক্তের সম্পর্কের এই দেশ থেকে বই ছাপিয়ে আনেন, ইসলামিক বইয়ের মধ্যে থাকে দেবতার ছবি, মূর্তির ছবি। আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে করতে দেন নাই, আপনারা ইফতার করতে দেন নাই, সেখানে কোনো ইসলামিক অনুষ্ঠান করতে দেন নাই। বিএনপি বলেছিল যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে উলুধ্বনি হবে, তার কাছাকাছি চলে গেছে। এই যে ফরিদপুরে 2 জন মেরে ফেলা হলো, এর কোনো বিচার হলো না একটা ইয়ের জন্য। আপনারা মোদিকে নিয়ে এসেছিলেন ওই হিন্দু পাড়ায়, তাদের ভোটার তাদের আত্মীয় স্বজন যেন তারে ভোট দেয়, এই ইলেকশনে, এর আগের ইলেকশনে নিয়ে আসছিলেন। এবং এই দেশের হিন্দুদেরকে ওইভাবে প্রভাবিত করা হয় যেন ওই হিন্দু রাষ্ট্র করার জন্য মোদিকে আবার ভোট দিয়ে নিয়ে আসে। সেই আশায় ঘুরে বালি। সেখানে একটা পরিবর্তন আসছে নভেম্বরে, ইনশাল্লাহ আমেরিকার পরিবর্তন আসবে। আমি সর্বশেষ যেই কথাটি বলতে চাই, মিলন ভাই, দেশ বাঁচান, মায়ানমারের দিকে তাকান, ভারতের সীমান্তের দিকে তাকান। দেশ হাতছাড়া হয়ে গেলে আওয়ামী লীগও থাকবে না, মিলন ভাইয়ের এই মুজিব করা নেতৃত্ব থাকবে না। আমাদেরকে তাচ্ছিল্য করবেন না, জনগণকে তাচ্ছিল্য করবেন না, ব্যক্তি আক্রমণ করবেন না। ধন্যবাদ।